এর কষ্ট তো আমি আর কাকে বোঝাবো, আমি কাকে বোঝাবো? আমি গাছ হচ্ছে আমার সন্তান হিসেবে আমি দেখি। এই সন্তানকে বাঁচানোর জন্য আমি এটা যুদ্ধ ঘোষণা করেছি। বিজ্ঞান বলছে গাছের জীবন আছে, তাহলে যে গাছের যখন জীবন আছে, প্রাণ আছে, বিজ্ঞান বলছে, তাহলে তার যন্ত্রণা ব্যথা আছে, যার ফলে আমি এই কাজগুলো করছি। রিপোর্ট করার পরে আমি পরিবর্তন দেখেছি। আগে পাগল বলতো, মোটে আপ্যায়ন করতো না, এখন জনগণ কিন্তু আপ্যায়ন করছে। তরুণরা পরিবর্তন হয়ে গেছে, পেরেকের জায়গায় তারে এসছে। এখানে পরিবর্তন দেখছি না যাদের, তাদের ভিতরে জেলা প্রশাসন, বন বিভাগের কর্মকর্তাদের মন। আমি পরিষ্কার করে যখন চলে যাচ্ছি, পরে আবার যারা নতুন করে বেড়াতে মারাচ্ছে, তিনি যথেষ্ট প্রতিরোধ করার ক্ষমতা আছে, আইন পক্ষ করতে পারে, কিন্তু এটা আমি কোনো লক্ষ্য পাইনি। এর কষ্ট তো আমি আর কাকে বোঝাবো, আমি কাকে বোঝাবো? যশোর থেকে বাইসাইকেলে করে মেহেরপুরি গেছি, মেহেরপুরি কাজ করার পরে ওখান থেকে বাইসাইকেলে করে এই বেডিং পত্রের সাথে আমি রাজবাড়ি কাজ করেছি। ঢাকায় আসছে এই কারণে, ঢাকার গাছগুলো কি সুস্থ আছেন এটা দেখার জন্য বেশি আগ্রহ হয়েছে। তা আমি দেখলাম যে আমার যশোর ঝিঙাদার যে গাছগুলো, এই ভিতরে একটু সংখ্যা কম পেরেকের, পেরেক মুক্ত কোনো এলাকা আমি দেখছি না। আমাকে অবাক করে দিল, এরকম একটা ঐতিহ্য জায়গায় সেই গাছের বডিতে যেভাবে লোহা ঢুকোচ্ছে, আপনি দেখেছেন এত বড় লোহা, প্রায় 8 ইঞ্চি 9 ইঞ্চি লম্বা। এখানে আমি একা নয়, কে বলেছে একা? এখানে প্রত্যেক মিডিয়ারা কলম ধরছে। অনেক কিছু ভয়ভীত ছিল, আজকের যেটুকুনি আগে এসছে এটা পাবো কিনা তখন কোনো নিশ্চয়তা ছিল না। একটা হচ্ছে শরীরের গ্রোথ, অ্যালার্জি বাড়ছে, আর একটা হচ্ছে ভ্রমণ হচ্ছে, একটা হচ্ছে রাষ্ট্রের কাজ হচ্ছে। এগুলো আমি স্মৃতি হিসেবে বাড়িতে রাখছি, এগুলো আমি নষ্ট করবো না। আগামী দিনে তরুণ যারা আসবে তারা যেন দেখে যে গাছের সাথে এরকম ধরনের বৈরী আচরণ করেছে বিগত দিনে, এটা দেখানোর জন্য আমি রেখে দেব। গাছ হচ্ছে আমার সন্তান হিসেবে আমি দেখি। এই সন্তানকে বাঁচানোর জন্য, সুস্থ রাখার জন্য আমি যতদিন সুস্থ থাকবো, ভালো থাকবো, আমি এটা যুদ্ধ ঘোষণা করেছি।